গত 25 নভেম্বর ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের নেদারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং এখানে ইউরোপের বিভিন্ন দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, ব্রাসেলস, স্পেন সহ আমাদের ডেনমার্ক, পোল্যান্ড সহ সবাই এসেছিলেন। আমরাও যুক্তরাজ্য থেকে এখানে অনেকে গিয়েছিলাম। তো এখানে বিষয়টা হলো যে এই যে রেজিম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জবরদখল করে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল থেকে শুরু করে এবং গরিব মানুষ বিশেষ করে রিক্সা পুলার থেকে আপনার যে শ্রমিকদের এবং প্রায় 200 ফ্যাক্টরিকে বন্ধ করে দেওয়া, শ্রমিক অসন্তুষ্ট বাংলাদেশের মানুষের যে অকল্যাণ করে বয়ে নিয়েছে, এর প্রতিবাদে সেখানে আমাদের সমাবেশ ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনা আমাদেরকে সেখান থেকে দিক নির্দেশনা দিয়েছেন ওভার দি ফোন। তো আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জানেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে রেজিমের বাংলার মানুষের আন্দোলনের মুখে এরা বিতাড়িত হবে। জয় বাংলা। যে হেগে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বাদী করে আমরা একটা মামলা নিয়ে গেছি। মামলাটা নিয়ে যাওয়ার কারণটা কি আপনারা জানেন? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারণ করার পর ইউনূস সরকার গণহারে মানুষকে হত্যা করেছে। অসংখ্য পুলিশ, আওয়ামী লীগের 3000 নেতাকর্মী, অসংখ্য বাড়িঘর জ্বালিয়েছে, অসংখ্য মানুষকে দেশ ছেড়ে ইন্ডিয়াতে যে আশ্রয় নিতে বাধ্য করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে এটা একটি আন্তর্জাতিক অপরাধ, অর্থাৎ একটি মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে একটি আদালত আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর তারা নতুন করে একটা আইন জারি করেছে যে 5 তারিখ থেকে 8 তারিখের ভেতরে যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার বাংলাদেশে হবে না। যেহেতু বাংলাদেশে হবে না, তাহলে বিচার তো কোথাও না কোথাও হতে হবে। সেই জন্য আমরা আইনজীবীরা এই মামলাটিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গেছি এবং ভবিষ্যতে এই মামলাটির বিচার হবে। আপনারা জানেন যে জাম্বিয়ার একজন আইনজীবী বারবার অং সান সুকির বিরুদ্ধে একটা মামলা নিয়ে এসেছিল। সেই মামলাটাকে অং সান সুকিকে এসে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। আনোয়ারুজ্জামান চৌধুরীর যে মামলা, এই মামলায় আশা করি আমরা ডক্টর ইউনূসকে কাঠগড়ায় এনে দাঁড় করাবো এবং মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা ইনশাআল্লাহ করে ছাড়বো। জয় বাংলা।